একটা জরুরি খবর দেওয়ার জন্য একটা ছোট ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। সেটা হচ্ছে চট্টগ্রাম নিয়ে। চট্টগ্রামে যারা হিন্দু আছেন তারা কিন্তু আজ রাতের জন্য, এখন আজ রাত নয়, আগামী কয়েকদিনের রাতের জন্য কিন্তু আপনারা সাবধান থাকুন। আজকে রাতে তো বটেই, আজকের পর থেকে প্রতিটা দিন আপনারা সাবধানে থাকুন। কারণ যে ঘটনাটা আদালতে ঘটেছে, যে উকিলটি, শিক্ষানবিশ উকিলটি মারা গেছেন, দুঃখজনকভাবে মারা গেছেন, তাকে জবাই করা হয়েছে, এই একটা অজুহাত খাড়া করা হচ্ছে। আর করেছে কারা? সেটা সনাতনী হিন্দুদের ওপরে চাপানো হয়েছে, যারা ইসকন ভক্ত। আমার কথা হচ্ছে যে হিন্দুরা কোনোদিন জবাইতে বিশ্বাস করে না, প্রথম কথা। আর হিন্দুরা মেরেছে, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে। সে খবরটা বিভিন্ন প্রকারে মানে সমাজ মাধ্যমেই ছড়িয়ে গেছে, এবং সমাজ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি এবং কনফার্ম হয়েছি যে এটা বিএনপির কোন সমর্থকের এক ছোড়া ঢিলে তার মাথাটা ফেটেছিল। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার একটা ছবিও দেওয়া হয়েছে, কিন্তু কোনো মৃতদেহী ছবি তো আর ইউটিউবে দেওয়া যায় না। সেখানে দেখা যাচ্ছে যে তার সারা শরীরে রক্ত ভেজা, মাথাতেও রক্ত পড়ছে। সেখানে রক্তটা মাথা থেকে হয়েছে। স্টিল পিকচার একটা ভিডিও আছে, কিন্তু গলায় কোনো রক্তের দাগ নেই। তো যাই হোক, এটাকে একটা অজুহাত খাড়া করা হয়েছে। এবং দ্বিতীয় অজুহাত যেটা খাড়া করা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুরা নাকি কোনো মসজিদ আক্রমণ করেছে। এইরকম একটা ভুয়ো খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং হিন্দুদের মারার জন্য, একটা রিটালিয়েট করার জন্য একটা তো গ্রাউন্ড চাই। এই গ্রাউন্ডটা এখন তৈরি করা হচ্ছে। আজকে রাত্রিবেলা, খুব সম্ভবত আজকে রাত্রিবেলা, এরা লাইট অফ করে দিয়ে আপনাদের ওপরে সমস্ত ঝাঁপিয়ে পড়বে। তার জন্য বাইরে থেকে সমস্ত মাদ্রাসার ছাত্রদের জোগাড় করা হচ্ছে, হিজবুতি ছাত্রদের জোগাড় করা হচ্ছে। আপনারা সবাই সাবধান হয়ে যান। সাবধান হয়ে গিয়ে যে যার নিরাপদ স্থানে আপাতত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করুন। আগামী কয়েকদিন, আমি বারবার করে বলছি, যত দিন যাবে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। এরা একটা জাতিগত দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আরো অস্থির করার জন্য। আপনারা সাবধান হন। চিন্ময় প্রভুর যে অ্যাড্রেসটা করেছেন আপনাদের প্রতি, সেই অ্যাড্রেসটার অন্তত মান রাখুন। আমি এই অ্যাড্রেসটা আবার এখানে জুড়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন। হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এবং আমাদের এক দফা দাবি, মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন। কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান, এটাকে গুরুত্ব প্রদান করবেন। এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। তিনি যা বলছেন সেটা হচ্ছে, আপনারা সবাই শান্ত থাকুন। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। নিজেদের নিরাপত্তার ব্যবস্থাটুকু আগে করুন। আমি প্রথমেই বলেছিলাম যে এমন কোনো কাজ করবেন না, উত্তেজনা আপনারা সৃষ্টি করবেন না, যাতে অপর পক্ষ যাতে সুযোগটা নিতে পারে। অলরেডি যথেষ্ট বিক্ষোভ হয়েছে, এবং ঠিক আছে, সেটা আন্দোলন বিক্ষোভ হতে পারে, কিন্তু যে ঘটনাটা এরা ঘটাতে চাইছে সেটা কিন্তু খুব মারাত্মক ঘটনা। সুতরাং আপনারা কিন্তু খুব সাবধানে থাকুন, খুব নিরাপদ স্থানে থাকুন। আজকে রাত্রির থেকে আপনারা নিরাপদ স্থান খোঁজার ব্যবস্থা করুন। দরকার হলে জঙ্গলে গিয়ে থাকুন, কিন্তু বাড়িতে থাকবেন না। বাড়িতে কেউ থাকবেন না। কেউ বলতে পুরুষ মানুষ যারা আছে, শিশু বাদ দিয়ে, মহিলা বাদ দিয়ে পুরুষ মানুষ যারা আছে, তারা কিন্তু কেউ থাকবেন না। আপনারা সমস্ত নিরাপদ স্থানে চলে যান। আর একটা খবর আমার কাছে এসছে, কিন্তু আমি সেটাকে কনফার্ম করতে পারছি না। আমি কনফার্ম করতে পারছি না বলে আমি কিন্তু গ্যারান্টি দেব না, কিন্তু খবর একটা এরকম এসছে যে কাল রাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে
তুলসী গ্যাবার্ডের একটা কথাবার্তা হয়। কি কথা হয়েছে আমি জানি না, আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে নাকি আজকে সকালবেলা নাকি তুলসী গ্যাবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন। কিন্তু আবার বলছি, এই খবরের কোনো সত্যতা আমি এখনো জানতে পারিনি, মানে ক্রস চেক করে আমি এখনো সত্যতা জানতে পারিনি। এইটুকু খবর আমার কানে এসছে, আমি আপনাদের বললাম। কিন্তু এই খবরের উপর কিন্তু এখনই কোনো বিশ্বাস করবেন না যতক্ষণ না আমি কনফার্ম করছি। আমি কিন্তু কনফার্ম করছি না, খবর একটা কানে এসছে, সেই খবর আমি কনফার্ম করার চেষ্টা করছি। সেই চেষ্টার কথাটা আমি আপনাদের বললাম যে চিন্ময় প্রভুকে সম্মানের সঙ্গে যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, জামিন দেওয়া যায় এবং তার ওপরে যে সমস্ত রাষ্ট্রদ্রোহের মামলাগুলো করা হয়েছে সেগুলো যাতে নাকচ করে দেওয়া হয়, তার জন্য তুলসী গ্যাবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং ফোন করে এটা নাকি বলেছেন যে ইউএস খুব ক্লোজলি মনিটর করছে এই ঘটনা, বাংলাদেশের ঘটনাগুলো। ভবিষ্যতে সেই অনুযায়ী যেরকম বাংলাদেশ কাজকর্ম করছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু ভারত ইউএস সেরকম ভাবেই তার কাজকর্ম বা করবে, ডিসিশন গুলো নেবে। এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এখনো পর্যন্ত আমি কনফার্ম করতে পারিনি ডক্টর ইউনূসের সঙ্গে সত্যিই কথা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি পরবর্তীকালে আবার ভিডিওতে আমি আপনাদের বলবো।